মর্নিং ফ্রম তাজপুর। আজকে সেকেন্ড ডে আমাদের। আরে ভাই খাবার এনেছে দেখো। ভাই কটা ডিম? শুভঙ্কর বলছে আমি খাওয়া ছাড়বো না। সময় বলছে 9:30। আমাদের ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। এখানে একটু দেখাতে পাচ্ছি না, সরি। এখানে চাউমিন আছে একটু, এখানে দুটো আলুর পরোটা আছে, দুটো ডিম এনেছি, শীতের ডিম দেখা যাচ্ছে না। আজকে প্ল্যানিং হচ্ছে আমরা বিচে যাবো একটু পর। হিরোর আজকে কিছু কাজ করবে, তার হাতের দক্ষতার কাজ দেখাবে, সেগুলো আমরা ক্যাপচার করতে হবে। অর্ণব চলছে খাওয়া দাওয়া করতে। শেষ করো তাড়াতাড়ি। কি শেষ করবো? খাওয়া দাওয়া শেষ করো। ব্রেকফাস্ট চলে এসছে আমাদের। জাস্ট ব্রেকফাস্ট করতে বসেছিলাম, একটা বাচ্চা বলছে আগে দেখা হয়েছে, আমি যেহেতু ভিডিও করছিলাম বলছে তুমি ব্লগার, আমি বলছি হ্যাঁ ব্লগার। চেনে না কিন্তু ঠিক আছে, বাচ্চা মানুষ তো এসে ছবিটা তুলে নিয়ে গেলো। আমি হলো মেকআপ করলে তো ভালো লাগে, চেনে না ঠিকই, ছবিটা তুলে যাক। সো ব্রেকফাস্ট ডান, এখন আমরা বিচে যাবো, ফুল মস্তি হবে বন্ধু। বাচ্চা গরম। আরে ওইটা না পরেরটা কি রে ভাই, কার ঢুকে যাচ্ছিস? অরুণবর মাথা গেছে। অরুণব কিসব করছিস? ঢুকে যাস না লোকের ঘরে। আমি ঢুকলাম, জামা কাপড় চটি গেল কোথায়? এটা হচ্ছে আমাদের জায়গা। অন্য কার ঢুকে যাচ্ছে। কে রে, কোথায় আছিস রে? আরে খোল রে। আরে কি রে, খোল রে। অলরাইট, এখন সময় বলছে কটা? এখন সময় প্রায় 11টা বাজে। আমরা একটু ফর্মা মেরে রেডি হয়েছি বিচে যাওয়ার জন্য। সবাই যাচ্ছে না, কারণ মেঘদ্বীপ আর সিরিজ কাজ আছে, অফিসের কাজ, দেড়শোটা যাচ্ছে না। আমি, হিরণ, অরুণব, প্রিয়মদা আর শুভ্রজ্যোতি আমরা যাচ্ছি বিচের দিকে। বাট বাইরে ভাই মারাত্মক গরম লাগছে। ফর্মা মেরে বেরিয়েছি, কারণ ফর্মার তুলবো একটু। বিচে যদি ফটো না তুল তাহলে কি করতে আসলাম? ওই শুভ্রজ্যোতিও ফর্মা মেরে চলে এসছে। আজকে ছবি তুলে মেয়ে পটিয়ে ছাড়বে। ভগবান, মেয়ে ফটো। গোদু চালাচ্ছে গাড়ি। সবাই দুগ্গা করে এই তো কথা বলিস না ব্লগের দিকে, তুই সামনের দিকে তাকা। সবাই দুগ্গা করে নাও। অলরাইট গাইজ, আমি গাড়ি চালানোর পরেও আমরা বেঁচে আছি, তার মানে আমি গাড়ি ঠিকঠাকই চালাতে পারি। ঠিক আছে জিরন, তুমি বেঁচে আছিস মানে তার মানে গাড়ি চালাতে পারবি। ঠিক আছে, এদিকে যে বিচ, আগে আমরা ওই পাড়ে একটা বিচে এসেছিলাম, যেটা মোহনার বিচের মাঝখানে। আগের দিন ব্লগটা না দেখে থাকলে লিঙ্ক নিচে দেখে নাও। আর এখন ঠিক তার উল্টো দিকে, মানে ওখান থেকে যে বিচটা দেখা যাচ্ছিল এই পাড়ে, সেই পাড়ে এসেছি। আর এখানে লম্বা লম্বা ঝাউ গাছ। একটু দেখিয়ে দেবো, হিরণকে ধরো। আমি জানি আমাকে কেমন দেখাচ্ছে, আর নিচে প্রচুর বালি আছে, পায়ে বালি ঢুকে যাচ্ছে, সেটা বড় কথা না, কন্টেন্ট দেখানো বড় কথা। ঠিক আছে, আমরা জাস্ট এই ব্রিজটা থেকে পার করে আসলাম। আর ব্রিজটা থেকে যা ভিউ আসছিল, অসাধারণ ভিউ আসছিল। আর আমি গাড়ি চালাচ্ছিলাম আর ভিউ এনজয় করছিলাম। বেশি তাড়াহুড়ো কোনো দরকারই নেই ভিডিও করা। ভিডিও অনেক বড় করতে পারবো যখন গাড়ির হাত আমার সেট হয়ে যাবে। কিন্তু খুব গরম লাগছে, আর কিছুই না। ঠিক আছে, কন্টেন্ট বানাতে গেলে, ভিউ এনজয় করতে গেলে একটু গরম সহ্য করতে হবে। একটু ফটো তুলবো ভেবেছিলাম, কিন্তু যা হাতে ব্যথা হচ্ছে আর যা গরম লাগছে, ফেটে হয়ে যাচ্ছে আমার গাইস। আর সামনে গাইস ভিউ এসছে। তো আমরা বিচের পাশে চলে এসেছি, এখানে ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে, সেই নিয়ে কোনো চাপ নেই। এখানে আমাদের হিরণ একটা স্কাল্পচার রেডি করছে। কি করছে, বানাচ্ছে এটা? আচ্ছা, বানাচ্ছে আগে, তারপর দেখা যাবে। আর এদিকে হচ্ছে কিন্তু নদী, এখান থেকে নদী আসছে, এখানে পুরো মোহনা, ওই দূরে দেখা যাচ্ছে সমুদ্র। হ্যাঁ, এটা আমার কাছে ফার্স্ট টাইম যে আমি দেখতে পাচ্ছি এটা নদী, একটা মোহনা এক জায়গায় মিশছে, এটা কোনো দেখিনি আমি। সো ঠিক আছে, এনজয় করছি, ভালো লাগছে, এটাই আর কিছুই নেই। সো আমরা জাস্ট কিছুক্ষণ একটু এসির মধ্যে বসেছিলাম, কারণ বাইরে প্রচণ্ড গরম। এখন ঠিক 12টা বাজতে গেছে। হিরণ এখনও কাজ করে চলেছে, মানে আমি বুঝতে পারছি হিরণের দ্বারা এইসব কাজ সম্ভব। সিরিয়াসলি, যেরকম ট্যালেন্ট সেরকম পোলার হচ্ছে গায়ে রস। কি বলবো, বালিও গরম নিচ্ছে, পায়ে বালি লাগছে তো বুঝতে পারছি, গরম ছ্যাঁকা দিচ্ছে এরকম। দেখতে পাচ্ছ ওখানে দুজন রিল বানাচ্ছে, আর এখানে হিরণ বসে কাজ করছে। হিরণ এটা হতে কতক্ষণ লাগবে? আর এখানে একটা অলরেডি তৈরি করেছে, এটা খুব কিউট বানিয়েছে একটা ব্যাপার। এটা হচ্ছে একটা বিড়ালটা পেট ভরে একটা মাছ খেয়েছে, দেশ তো সে উল্টে পড়ে আছে, তাই তো? হ্যাঁ, তো ইচ্ছা করছে কিন্তু চল একটা চুপড়ি দিয়ে আসি, বাট জামা কাপড় আনিনি বলে, জামা কাপড় হোটেল রয়েছে, দ্যাটস ওয়াই আর এটা চুপড়ি দিতে পারবো না, দিলে ভালো লাগতো আর কিছু না। আপনি কিছু বলতে চান, এটা কি হচ্ছে যদি আপনি জানেন কিছু? কি হচ্ছে? সাইড বেড হচ্ছে, রাজা রানী ঘুমাবে একটু করে। ও আচ্ছা, মাল খেয়ে মাতাল দেখেছি, বিনা মাল খেয়ে মাতাল দেখিনি বাপের চরুন। কেমন লাগছে এরকম সবাই মিলে ট্রিপ করছি? ট্রিপ, খাসা ট্রিপ। হ্যাঁ, শুধু এই গরমটা আর এই বিচটা, এটা পোষাচ্ছে না। এই বিচটা পোষাচ্ছে না? বিচটা ভালো, সকাল ভোরবেলা আসতাম ভালো, সন্ধ্যাবেলা আসতাম সেই মজা। আবার রোদ উঠে যাচ্ছে, যেই বলি রোদের কথা রোদ চলে এসছে, ব্রাইটনেসটা টুক করে বাড়িয়ে দিল। সমুদ্র সৈকতে হিরণ আমাদের জন্য মার্সিডিজ নিয়ে এসছে। গাড়ি আমার মডিফিকেশন চলছে, তো মডিফিকেশন কমপ্লিট হলে এই সমুদ্র সৈকতে আমি এই গাড়ি নিয়ে ভাগিয়ে বেড়াবো। পুরো অ্যাডভেঞ্চার দেখতে হলো তোমাদের, কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে অবশ্যই। ঠিক আছে, আমরা যে বৃষ্টিতে আছি সেখানে প্রচুর লাল কাঁকড়া আছে, বাট যেহেতু তোমরা জানো যে লাল কাঁকড়া কাছে লাল কাঁকড়া ঘরে ঢুকে যায়, হিরণ গেল একটা লাল কাঁকড়া ঘরতে ঢুকেছে, মানে ঘরে ঢুকেছে। হিরণ বুলডোজার নিয়ে তুলে নিয়ে চলে আসছে বাড়ি শুদ্ধ। তারপরে হাত থেকে আবার ছিটকে গিয়ে আবার একটা ঢুকে গেছে, ও বোম মেরে ছুঁড়ে বেড়াচ্ছে, মানে বালি, জল বালি। কাঁকড়াটা একটা জিনিস ভাবছে, সালা এরা কারা ভাই,
আমার ঘর শুধু উঠে নিয়ে চলে এসছে না। তো সময় হচ্ছে 1:35 আমরা এখান থেকে প্যাক আপ করে নিয়েছি। এখন বাইরে প্রচণ্ড গরম আছে, দ্যাটস ওয়াই মানে পুলে না নামলে মনটা শান্তি পাচ্ছে না। তো চলো বেরোনো যাবে তাড়াতাড়ি এখান থেকে, গরম প্রচণ্ড। অলরাইট, আমরা এখন পুলে চলে এসেছি ফুল মস্তি করতে, কিন্তু আজকে ভিতরে বেশি, তাই তো? মজা আসছে তো, একদম ফুল মস্তি হচ্ছে। গানটা কি পাচ্ছে বুঝতে পারছি না, যাই হোক। হ্যাঁ কি বললাম? অটোওয়ালা মন গান্ধীরও করো, অটোওয়ালা মন গান্ধীরও করো। ওরে বাবা ভাই, উচ্চারণ করে লাভ নেই, ছেড়ে দাও। আগের দিনের মতো আজকেও সময় বলতে 4:05 আর আমরা এখন আজকেও আমাদের খাওয়া হয়নি, আমাদের আজকেও খাওয়া হয়নি। পুলে লাফাতে লাফাতে আগের দিন লেট হচ্ছে, আজকেও লেট হচ্ছে। আমরা আজকেও 4টার সময় খেতে যাচ্ছি, সেটা বড় কথা না। 5টার সময় গেছিলাম। 5টা গেছিল। ব্যাপারটা হলো গিয়ে যতক্ষণ না পুলের থেকে মানে বন্ধ করে দিচ্ছে, তুলে না দিচ্ছে যে এবার ওঠো, ততক্ষণ আমরা উঠবো না। হ্যাঁ, কালকেও দুপুরবেলা ডুবেছি, ওরকম বন্ধ হয়েছে, তারপর উঠেছি। কাল রাত্রেবেলা কি 45 মিনিট এক্সট্রা। আর দেখো একদম পুরো ফর্মামে বেরিয়েছি, যাতে আজকে লাস্ট দিন, আজকে বিচে গিয়ে মারাত্মক কিছু ছবি তুলবো। সেগুলো তোমরা কোথায় পাবে? ইনস্টাগ্রামে, ফেসবুকে। সো ফেসবুকে ফ্রেন্ড লিস্টে পাঠিয়ে দিও, আর ইনস্টাগ্রামে ফলো করে দিও। ভাই সাহাব, আমি এখানে এসে যা ভিউটা দেখতে পাচ্ছি না হোটেল থেকে, আলাদাই হোটেলের ভিউটা, ঠিক আছে? সো পুরোটা দেখতে পাচ্ছ পুরো ম্যানগ্রোভের জঙ্গল, ছোট্ট করে একটা দারুণ জায়গাটা, বল ভাই। অসাধারণ অসাধারণ। আর ওগুলো ওড়া গাছ হয়েছে। কোনটা ওড়া? এই বড় গাছটা ওড়া গাছ? এটা ওড়া গাছ, এরকম গোল গোল ফলগুলো হয়, টক টক খেতে বেশ। কি খাস তুই বলতো? আমাদের থালায় খাবারটা চলে এসছে। এখন আমাদের থালায় এসছে ভাত, ডাল, আলু ভাজা, এখানে আছে আলু পটলের তরকারি, আর একটা আসবে হচ্ছে মাছ আসবে, ঠিক আছে? চলো খেয়ে নিই, মজা তো হচ্ছে পুরো, খাওয়াটা জরুরি, ঠিক আছে? খাওয়া দাওয়া হয়ে গেছে, বাট সত্যি বলতে গেলে খাওয়া দাওয়ার কোয়ালিটি খুব ভালো ছিল, দুর্দান্ত ছিল। আর আমরা কিন্তু এবার বিচে খাইনি, আগের দিন দুপুরবেলা বিচে খেয়েছিলাম। বিচের থেকে এখানে খাবার অনেক ভালো, বাট একদম টেস্টি ছিল না আগের দিনে খাবার। টেস্টটা ম্যাটার করে না, লবণ হলুদ দিলেই ভাই মোটামুটি খাওয়া ঠিকঠাক হয়ে যায়। খাওয়া এখানে খাবার হচ্ছে খুব ভালো, ফার্স্ট ক্লাস ছিল, এবং মাছগুলো ডিম ভাজা দুর্দান্ত ছিল, সবই দুর্দান্ত ছিল। এবার আমরা কোথায় যাবো? সকালে জানি মন্দারমণি। না না, এখন আমরা মন্দারমণি যাবো। ওখান থেকে সিঙ্গাপুর। আমরা আবার চলে এসেছি সকালবেলা যে বৃষ্টি এসেছিলাম, আর পিছনে দেখতে পাচ্ছ দেখো একটা নৌকা, ওই একটা নৌকা, সবগুলো তৈরি হচ্ছে জলে নামার জন্য, রেডি হচ্ছে নতুন করে আবার। আর এখন আমাদের হিরণ আর একটা কিছু হাতের কাজ দেখা চলেছে, কি বানাবি এখন? সো এখানে একটু জল পার করতে হবে আমাদের, তারপরে যেতে হবে মাঝখানে ছোট্ট একটু চর পড়েছে সেই জায়গাটা, কারণ সেখানে বেশি লোকজন নেই। আর এই হচ্ছে আমি, এটা আমার ছবি কিন্তু, হ্যাঁ এটা আমার ছবি, ঠিক আছে? এখন এত দামি একটা ক্যামেরা নিয়ে আমি এখন জল পার করতে চলেছি। সময় হচ্ছে সকাল 10:30। আমার গলাটা অবস্থা দেখে বুঝতেই পারছো কি খারাপ অবস্থা। তোমাদের মনে হতে পারে কি হলো, বিচের থেকে হুট করে পরের দিন সকালবেলা চলে আসলাম কী করে? বেসিক্যালি কালকে একটা অঘটন ঘটে গেছে আমার এক ফ্রেন্ডের সাথে। মুডটা একটু খারাপ ছিল, তাই জন্য ভিডিও করিনি। কিন্তু তাই বলে কি তোমাদের সাথে আমি কালকে বিকালে কী হয়েছে সেগুলো শেয়ার করবো না? অবশ্যই শেয়ার করবো। তো কালকে বিকালবেলা যে ভাইবটা ছিল সেটা একবার এনজয় করবো।
সো আজকে আমাদের শেষ দিন এখানে, তো আমরা এখনই চেক আউট করে বেরিয়ে যাবো, সবাই ব্যাগ গুছাচ্ছে। এখানে এসে যা মজা করেছি আমরা সেটা বলে বোঝানোর মতো না। ভিডিও তো থাকে 10 মিনিটের, কিন্তু আমরা সারাদিনে যে পরিমাণে মজা করেছি সেটা আমাদের স্মৃতিতেই থেকে যাবে। আলাদা এনজয়মেন্ট হয়েছে, এরকম ট্রিপ আরও হবে আশা করছি। আর তোমাদের ভালোবাসা পেলে এগুলোর বেশি বেশি করে হবে অবশ্যই, ঠিক আছে? সো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমাদের যদি এই ভিডিওটা কোনো রকমভাবে ভালো লেগে থাকে তো অবশ্যই এটা লাইক করতে পারো, কমেন্ট করে জানাতে পারো তোমাদের মূল্যবান মতামত, ভালো খারাপ সব কিছু জানাতে পারো, কোনো সমস্যা নেই। আর প্লিজ সাবস্ক্রাইবটা করো, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেকটা মোটিভেট করবে এরকম ভালো ভালো কন্টেন্ট তোমার জন্য নিয়ে আসার জন্য। সো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভ্লগে। তোমার জন্য ভালো থাকো, সুস্থ থাকো, এই স্বপ্ন দেখেই চলো। চল। 1 মিনিট সমস্যা নেই, এখন দুষ্টু ছেলে দাঁড়াও, স্টিয়ারিং বোঝাও যাবে না। দাঁড়া ও দুষ্টু ছেলে দাঁড়াও। Hey, this is police. Love by the